কেউ আপনার মামা নয়, কেউ আপনার চাচা নয়, এরা সব ভিতরে মিলে হুয়ে হ্যায়। এদের প্রত্যেকের সব দোকানে শাটার আলাদা, ভিতরের মাল কিন্তু এক। हर किसी का अलग अलग होता है झंडा मगर एक सा होता है डंडा। প্রত্যেকটা পার্টির ঝান্ডার কালার আলাদা, কিন্তু এদের ডান্ডার কালার কিন্তু এক। যে ডান্ডা দিয়ে হযরত মুসলমানকে যখন প্রয়োজন পড়ে তখন পিটিয়ে দেওয়া হয়, একটু ওষুধ দিয়ে দেওয়া হয়। মনে রেখে দেন, এই পলিটিক্যাল পার্টিগুলো আপনাকে দামাত বানাবে, জামাই বানাবে, আপনাকে মন্ত্রী বানাবে, কিন্তু মনে রাখবেন এরা কোনোদিন ভারতবর্ষের নেতা আপনাকে বানাবে না। আজ আপনার মসজিদের উপরে এত আক্রমণ, কোরআনের উপরে আক্রমণ। আপনার মসজিদে বলছে 25 জন মাত্র নামাজ পড়বে জুমার দিন, আর 10 জন পড়বে ওয়াক্তিয়া নামাজে। এটা অ্যালাউ করার জন্য সরকারের উপরে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। সুপ্রিম কোর্টে কেস চলছে। সাইফুদ্দিন সিদ্দিকিয়া মাদ্রাসা সহ দারুল উলুম দেওবন্দ থেকে সাহারানপুরের মাজাহিরুল উলুম, নাদওয়াতুল উলামা থেকে শুরু করে বিহারের প্রত্যন্ত এলাকার মাদ্রাসা, বিশ্বাস করুন সমস্ত মাদ্রাসাকে একেবারেই বন্ধ করে দেওয়ার জন্য, ব্যান করার জন্য সুপ্রিম কোর্টে কেস চলছে। কোন পার্টির লোক যাদেরকে 2 হাত ভরে আমরা ভোট দিলাম, যাদের ঝুলি ভরিয়ে দিলাম, যাদের অসময়ে আমরা তাদেরকে জিতিয়ে মন্ত্রী করে আমরা ক্ষমতায় বসালাম, কেউ মুখ খুলছে? কেউ মুখ খুলছে? কোন সরকার, কোন দল, কোন মত, কোন বিরোধী পার্টি কেউ মুখ খুলছে না। আপনার চোখের সামনে দিয়ে বাবরি মসজিদ শহীদ করে দেওয়া হলো, এখন জ্ঞানবাপী মসজিদে পূজা চলছে, কেউ মুখ খুলছে? তার কারণটা কি? তার কারণ হচ্ছে এটাই, বিশ্বাস করুন আপনার প্রয়োজন মিটে গিয়েছে, আপনার প্রয়োজন মিটে গিয়েছে। সেই জন্য মুসলমান দেখুন, এই ভারতবর্ষে শিখেরা বসবাস করে, খ্রিস্টানরা বসবাস করে, বৌদ্ধরা বসবাস করে, তাদের সাথে কোন রকম ঝামেলা নেই। কিন্তু বিশ্বাস করুন সমস্যা শুধু মুসলমানদের সাথে। যত প্রবলেম সব আমাদের, ওদের কোনো প্রবলেম নেই। তাহলে ওরা কি স্ট্র্যাটেজি ফলো করছে? উই হ্যাভ টু লুক দ্যাট। আমাদেরকে ওই দিকে একটু খেয়াল রাখতে হবে না? আমি অমৃতসর পাঞ্জাবে গিয়েছি, আমি গেলাম, কমিটির ছেলেরা বলল হুজুর আপনার তো সময় হাতে আছে, এখনো জলসার নাইটে আপনি প্রোগ্রাম করবেন, চলুন একটু স্বর্ণ মন্দিরে ঘুরে আসি। আমি বললাম চলো। তো গেলাম, যাবার পরে ওইখানে গিয়ে যেটা দেখলাম, বিশ্বাস করুন আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এরা কোনো পলিটিক্যাল পার্টির নেতৃত্ব দিচ্ছে না, এরা ভোট নিয়ে মারামারি করছে না, এরা অমুক দাদা জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ, মামু জিন্দাবাদ, চাচা জিন্দাবাদ, এসব কিচ্ছু করে না শিখেরা। কিন্তু শিখেরা কিভাবে এগিয়ে গিয়েছে ভারতবর্ষে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। তারা কোন আলোয় আলোকিত হয়েছে আর আমরা কোন অন্ধকারে পড়ে আছি। আমি ভিতরে গেলাম, যাবার পরে গিয়ে দেখলাম আমাকে যখন ওদের হেসেলে ওদের কিচেনে নিয়ে গেল, আল্লাহু আকবার কাবীরা, বস্তা বস্তা লরি করে আপনার আটা আসছে। সে আটা কারা পাঠাচ্ছে, কে পাঠাচ্ছে, কোথা থেকে আসছে, ডোনার কারা, ওইটা অন্য। বিশ্বাস করুন রুটি তৈরি হচ্ছে কিসে জানেন? মেশিনে রুটি তৈরি হচ্ছে। থালা ধোয়া হয় তার জন্য আলাদা মেশিন, উপর থেকে পানি ঝরবে, থালাগুলো সব র্যাকে রাখা হবে, উপর থেকে পানি ঝরবে। ডাল রান্না হচ্ছে বড় বড় চেঙ্গারিতে, 2 বেলা খানা দেওয়া হয়, 2 বেলা এই স্বর্ণ মন্দির থেকে খানা দেওয়া হয় ফ্রি অফ কস্টে। ফ্রি অফ কস্টে যে আসবে, ঠেলাওয়ালা, টোটোওয়ালা, ভ্যানওয়ালা, মোটে, রাখাল, রাস্তার রাহি, মুসাফির, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, কাউকে কোনো বাজ বিচার করা হয় না। বরং এখানে শুধু দেখা হয় সে হযরত ইনসান কিনা, মানুষ কিনা। এটা দেখে তাকে কি করা হয়? খানা পরিবেশন করা হয়, আর সবাই নিচে বসে খানা খাবে। বিশ্বাস করুন আমি তো দেখে অবাক হয়ে গেলাম, পার ডেতে হাজার হাজার মানুষকে খানা খাওয়ানো হচ্ছে। আর আমার রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুল ইসলামে খায়রুন, হুজুর ইসলামের অন্যতম উত্তম কাজ কি? রাসূল বললেন তুকরিউস সালাম ও তুতঈমুত তুআম। তোমরা মানুষকে দেখা হলে শান্তির বার্তা দেবে, মানুষকে গুড মেসেজ দেবে, সালাম দেবে, সাথে সাথে ও তুতঈমুত তুআম, তোমরা মানুষকে খানা খাওয়াবে। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকে আমাদের বাড়িতে মানুষ তো দূর কি বাত, একটা কুকুর যদি আসে, আমি চুষে দেওয়া হাড় ফেলে দিয়েছি রান্নাঘরের সামনে, একটা কুকুরও যদি আসে সেই চুষে দেওয়া হাড়টা সে খেতে এসেছে, আমরা কি তাকেও ছাড়ি নাকি? আমরা তার পিছনে ডান্ডা নিয়ে তাড়া করি। বিশ্বাস করুন আমরা মুসলমান, যে কাজ আমাদের করার দরকার ছিল
এই শিকারা ভারতবর্ষের উপকারে এসেছে, ভারতবর্ষের মানুষের উপকারে এসেছে, তাই ভারত তাদের বিরুদ্ধে কোন রকম অ্যাকশন নিচ্ছে না। আর আপনি মুসলমান সিনায় হাত দিয়ে বলুন, আপনি সামাজিক সোশ্যাল কন্ট্রিবিউশন কোন জায়গায় রাখতে পেরেছেন? কোন জায়গায় রাখতে পেরেছেন? কি করতে পেরেছেন আমি আর আপনি দেশের জন্য? দেশের কাছে তো আমরা বোঝা হয়ে গেছি। দেশ মনে করছে এদেরকে ঝেড়ে ফেললে ভালো। মনে রাখবেন, তাই হাতে ধরে বলে যাই, কোরআন আমার কাছে থাকার পরেও, রাসূল আমার কাছে থাকার পরেও, ইসলাম আমার কাছে থাকার পরেও আমার যদি চরিত্রের পরিবর্তন না ঘটে, আমার ক্যারেক্টারের পরিবর্তন না ঘটে, তাহলে সব বেকার। বিশ্বাস করুন, এই তো কদিন আগে আপনারা জানেন, শুনলে অবাক হবেন, একটা খবর আপনাদেরকে দিই। ব্যাড নিউজ তো অনেক শুনলেন, এবার একটা গুড নিউজ শুনুন। যদি আমাদের মাদ্রাসাগুলো, যদি আমাদের মসজিদগুলো, এগুলোর সাথে সাথে অন্যান্য সামাজিক অবদানে আমরা যদি কাজ করে যেতে পারতাম। শুধুমাত্র নবী দিবসের দিন একদিন খেজুর আর পানি দিয়ে আমি রসুলের আদর্শ পালন করলাম। নবীকে শুধু একদিনের জন্য না 365 দিনের জন্য? কথা বলে না, 365 দিন। তো নবীজির আদর্শ আমি পালন করছি মাত্র একদিন, খেজুর আর পানি রাস্তার লোককে খাওয়াচ্ছি, মাশাআল্লাহ ভালো কাজ, খাওয়ান। কিন্তু পরের দিন আপনার চায়ের দোকান, আপনি মুসলমান, আপনি বেলেগাছিতে চায়ের দোকান, সেই চায়ের দোকানে আপনার পানি রাখা আছে। একজন পথচারী চা খাবে না, যদি সে শুধু পানি খেতে চায়, আপনি তাকে হাঁকার মেরে তাড়িয়ে দিচ্ছেন। কথা বলে না। এই তো আপনার আদর্শ কোথায় গেল? আপনার নবী একদিনের জন্য, আপনি একদিনের নবীর আশিক, আপনি একদিনের মুসলমান। হাতে ধরে বলে যায়, জুমার দিনের মুসলমান আর জলসার দিনের মুসলমান, ঈদের দিনের মুসলমান না হয়ে আপনি সারা লাইফের জন্য, ফর এভারের জন্য আপনি মুসলমান হয়ে যান। বিশ্বাস করুন, এই দুনিয়া যদি আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায়, আমার হিন্দু ভাইয়েরা রুখে দাঁড়িয়ে বলবে, হাম তুঝে কहीं नहीं जाने देंगे, हम सब एक साथ मिलकर हिंदुस्तान में रहेंगे। বলুন না সুবহান আল্লাহ। আপনি যখন মানুষের কাজে আসবেন, মানুষ তখন আপনার প্রয়োজন অনুভব করবে। আমি কোথায় কি করতে পেরেছি? একটা গুড নিউজ এর মাধ্যমে মেসেজ দেওয়ার চেষ্টা হচ্ছে যে এই মসজিদ মোহাম্মদ বিন আব্দুল্লাহর নামে আমার রাসূলুল্লাহর আদর্শ, অভুক্তকে খানা দাও, বস্ত্রহীনকে বস্ত্র পরাও, যার চিকিৎসার প্রয়োজন তার পাশে গিয়ে দাঁড়াও, দুস্থ অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াও। বিশ্বাস করুন, হযরতে আবু তালেবের শের আমার মনে পড়ে যাচ্ছে। যখন মক্কায় বারিশ হতো না, ওই সময়তে আবু তালেবের কাছে লোকেরা এসে বললেন যে আপনি তো কাবার মোতাবাল্লি, আমরা আমাদের লাত, উজ্জা, হাবল, মানত এদেরকে ডেকে আমরা অনেক ডেকেছি, কিন্তু পানি আসেনি, আপনি একটু কাবার মোতাবাল্লি হয়ে একটুখানি আপনি আমাদের জন্য প্রার্থনা করুন। উনি ওই সময়তে আপনার আমার নবী, ছোট্ট বয়স, রাসূলুল্লাহকে কোলে তুলে নিলেন, কোলে তুলে নিয়ে চললেন কাবার দেওয়ালের কাছে। কাবার সেহনে দাঁড়িয়ে হুজুরের পুষ্ট মোবারক, হুজুরের পিঠ মোবারক কাবার দেওয়ালে লাগালেন। লাগিয়ে তিনি আরবিতে 2 লাইন শের পড়েছিলেন। তিনি বলেছিলেন, কি বলেছিলেন? বিশ্বাস করুন, তিনি আমার রাসূলের শানে নাত একটা পড়েছিলেন। হযরতে আবু তালেব আকাশের মেঘের দিকে তাকিয়ে, ও আবিয়াদা ইস্তাসকাল গামামো বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। তিনি বলেছিলেন, আকাশের মেঘ, তুমি তো বহুদিন হলো বর্ষণ করো নাই, আমাদের লোকেরা অনেকবার তোমার কাছে কাকুতি মিনতি করেছে, তোমার চোখ থেকে পানি ঝরে নাই, তুমি বর্ষণ করো নাই। আজকে আমি যে ভাতিজাটাকে এনেছি, এই ভাতিজাটা এত সুন্দর, ওয়া আবিয়াদা, তার গায়ের রং এত চিট্টে কালার, এত হ্যান্ডসাম দেখতে, এত বিউটিফুল দেখতে, এত কিউট দেখতে, এত অসম দেখতে, এত ইমাজিন দেখতে। এই বাচ্চাটা চেহারার দিকে গোরে গোরে রঙ্গে তোয়ালে ভাতিজে কে ওসিলে সে বারিশ হো যা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আবু তালেবের এই শের পড়তে দেরি লোকেরা বলছেন, আমরা ঘরে যেতে পারিনি, প্রত্যেকেই বাড়িতে যখন ঢুকছি পুরো আমাদের জামা কাপড় ভিজে গিয়েছে, আমরা বাড়িতে প্রবেশ করেছি। এই নওজোয়ান তরুণেরা, এই শেরের ভিতরে তিনি শেষ লাইনে যেটা বলেছেন, তিনি বলেছেন, আমার ভাতিজার ওসিলায় তুমি বৃষ্টি বর্ষিত হও। আমার ভাতিজা এমন একজন ভাতিজা, যে ভাতিজাটা বেওয়াদে সাহারা আর এতিমেরও সাহারা। इस्मतुल लिल आरामिली, जी सिमालुल यतामा इस्मतुल लिल आरामिली, ये बेवाओं का आसरा और यतीमों का सहारा। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বাস করুন, সেই জন্য তো আমার নবী যখন দুনিয়ায় আসে তখন এরা সব খুশি মানিয়েছিল না, যে হুজুরকে পেয়ে
যাদের যাদের কথা কেউ লোক কোনোদিন দুনিয়াতে কেউ কোনোদিন স্মরণ করতো না, তারা খুশি মানিয়েছিল। বিশ্বাস করুন, আমার রাসূল যখন দুনিয়ায় এলেন তখন ইয়েতিমও খুশি মানাচ্ছে, বিধবা মেয়েটাও খুশিতে আনন্দ মানাচ্ছে। বিশ্বাস করুন, জন্তুগুলো আনন্দে নাচছে। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র ধূমকেতু গ্যালাক্সি ব্ল্যাক হোল কৃষ্ণ গহ্বর সবাই রাসূলুল্লাহর আমাদে আনন্দ প্রকাশ করছে। যখন জিজ্ঞাসা করা হলো তোমরা এত আনন্দ কেন, আসছে তো আব্দুল্লাহর বেটা, আসছে তো আমিনার লাল, আসছে তো সিদ্দিক কা ইয়ার, আসছে তো বেলাল কা গমখার, আসছে তো সোহরা কা বাবা, আসছে তো হাসনাইন কা নানা, কিন্তু তুমি খুশি क्यों है? वो तখন বলছে मैं खुशी क्यों ना मनाऊं, आज तो आसमान से पूछा गया आसमान तू क्यों खुशी मना रहा है? आसमान ने कहा मुझे मेरा मोहम्मद मिल गया। जोरे बोलूं ना सुभान अल्लाह। आसमान ने कहा मुझे मेरा अहमद मिल गया। जमीन से कहा गया जमीन तू क्यों खुशी मना रहा है? बोले अरे यार मैं क्यों ना मनाऊं, आज तो मेरा अहमद मिल गया। जोरे बोलूं ना सुभान अल्लाह। आसमान ने कहा मुझे मेरा अहमद मिल गया, जमीन ने कहा मुझे मेरा मोहम्मद मिल गया, सितारों ने कहा मुझे चमक मिल गया, सूरज ने कहा मुझे रोशनी मिल गया, खुशबू ने कहा फूल ने कहा मुझे खुशबू मिल गया, सितारों ने कहा मुझे चमक मिल गया, फूलों ने कहा मुझे महक मिल गया, चांद ने कहा मुझे चंदनी मिल गया, सूरज ने कहा मुझे रोशनी मिल गया, यतीमों ने कहा मुझे यतीमों ने कहा मुझे सहारा मिल गया, ब्याहों ने कहा मुझे आसरा मिल गया, भटकने वालों ने कहा मुझे मकाम मिल गया, यतीमों ने कहा मुझे सहारा मिल गया, सिद्दीक ने कहा मुझे सदाकत मिल गया, उमर ने कहा मुझे अदालत मिल गया, उस्मान ने कहा मुझे शराफत मिल गया, अली ने कहा मुझे शुजाअत मिल गया, हुसैन ने कहा मुझे शहादत मिल गया, वलियों ने कहा मुझे इमाम मिल गया, और कुल नबियों ने कहा मोहम्मद मिला तो हमें इमाम मिल गया। आरो जोरे बोला जाबे ना? नौजवान तरुणेरा আজকে तमाम পৃথিবীতে রাসূলুল্লাহর এই সিরাতকে সামনে রাখুন, রাসূলের এই সিরাতকে সামনে রাখুন। রাসূল কি নির্দেশ দিয়েছে? হুজুরের রঙে রঙিন হয়ে যান, পার্টির রঙে রঙিন নয়। আজকে ভারতে আপনার প্রয়োজন পড়বে, রাত 12টার সময় হিন্দু ভাই বিপদে পড়লে নিজে গিয়ে হাজির হয়ে যান, নিজে হাজির হয়ে যান, তার সাহায্যে এগিয়ে যান। বিশ্বাস করুন, আপনার জায়গা আপনার বাড়িতে যদি কেউ কোনো নন মুসলিম আসে, সে যদি ভুখা থাকে আপনি তাকে খানা দিন। আপনি কেন দিচ্ছেন না? অযোধ্যার ওই মসজিদ থেকে নতুন যেটা প্রপোজড প্ল্যান, তাদের পরিকল্পনা রয়েছে, ওই মসজিদে পৃথিবীর সবচেয়ে বড় কোরআন শরীফ রাখা হবে। কোরআন শরীফটার আয়াতন হচ্ছে 31 ফুট। কত বুঝতে পেরেছেন? জি, বিশ্বাস করুন, আবে জামজামের পানি দিয়ে ধৌত করে সেই ইট নিয়ে আসা হচ্ছে সৌদি আরব থেকে। মনে রেখে দেন মুসলমান, শুধু তাই নয়, যেদিন ইনাগ্রেশন হবে সেই দিন কাবা শরীফের প্রধান ইমাম তিনি এসে ওই মসজিদের ইমামতির দায়িত্ব পালন করবে। ওনাদের বক্তব্য যে আমরা দেখিয়ে দিতে চাই যে আমাদের মসজিদ তোমরা কেড়ে নিয়েছো, কিন্তু আমরা তোমাদের জন্য আমাদের মসজিদের দরওয়াজা আমরা খুলে দিতে চাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বিশ্বাস করুন, আজকে তুমি যদি অধম হও তাহলে আমি উত্তম হব না কেন? এটাই তো রাসূলের আদর্শ। ওরা যদি অধম হয় আপনি উত্তম হবেন না কেন? মনে রাখবেন, আবু জেহেল এত হুজুরের উপর অত্যাচার করেছিল, আবু লাহাব এত অত্যাচার করেছিল, তায়েফের লোকেরা অত্যাচার করেছিল, কিন্তু হুজুর আবার তাদের জন্য দুটো হাত তুলে বদদোয়া করেছিলেন। তো নাকি দোয়া করেছিলেন? জি, আপনারা সেই নবীর উম্মত, জি সেই নবীর উম্মত। মনে রাখবেন, আপনার নবীর মহাব্বত ভালোবাসা আপনার সিনাতে আছে, সেই মহাব্বতের চারাগ আপনি দুনিয়ায় বন্টন করুন, তাকসিম করুন। আজকে মুসলমান, আপনাকে সমাজের জন্য কিছু করতে হবে, সমাজের জন্য, সোসাইটির জন্য একটা ভালো প্রতিষ্ঠান করুন, একটা ভালো প্রতিষ্ঠান গড়ে তুলুন। আজকে আমাদের লোকেরা তারা প্রতিষ্ঠান করতে চায় না। আমি শুরুতেই বলেছিলাম, এটা যেহেতু প্রতিষ্ঠানের জলসা, এই রাম মন্দির হলো, হিন্দু ভাইদের কাছ থেকে চাঁদা চাওয়া হলো, রাম মন্দিরের জন্য চাঁদা দেওয়া হয়েছে, হিন্দু ভাইয়েরা দিল খুলে দান করেছে, বড় বড় শেঠ আছে, পয়সা তো ওদের কাছে আছে, মুকেশ আম্বানি ওদের, অনিল আম্বানি ওদের, কথা বুঝতে পারছেন না? জিন্দাল মিত্তাল ওদের, সবাই ওদের, পয়সা ওদের কম আছে, ওরা ওদের ধর্মস্থান করছে, আমাদের কিছু বাধার আছে নাকি? আমাদের কোনো দুঃখ নেই। ওরা ওদের ধর্মস্থানের জন্য চাঁদা দিচ্ছে। কত টাকা চাঁদা দিয়েছে শুনলে মাথায় হাত পড়ে যাবে। ওদের চাঁদা উঠেছে 3700 কোটি টাকা। কত কোটি? 3700 কোটি টাকা, যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছিল পরবর্তীতে ঘোষণা করেছে ব্যাংকের লোকেরা, তারা বলেছে আর টাকা পাঠাবেন না,
কারণ একটা প্রত্যেকটা অ্যাকাউন্টের একটা ক্যাপাসিটি থাকে, সেই ক্যাপাসিটি ওভারকাম করে গিয়েছে। আর টাকা পাঠানোর দরকার নেই। 3700 কোটি টাকা এদেশের হিন্দু ভাইয়েরা, মায়েরা, বোনেরা রাম মন্দির নিজেদের ধর্মস্থানকে কায়েমের জন্য তারা দিল খুলে দান করেছে। এটা তাদের বাবা পাওয়ার যোগ্য, যেহেতু তারা তাদের ধর্মস্থানকে নিজেদের সিনা দিয়ে বাঁচাতে চাইছে। কিন্তু বড় আফসোস লাগে মুসলমানদের জন্য, মুসলমান মেলার পিছনে খরচা করবে, খেলার পিছনে, টি-20 খেলার পিছনে খরচা করবে, পার্টির মিটিং মিছিলে পার্টির লোকেদের, পার্টির নেতাদেরকে ঘুষ দেবে, উৎকোষ দেবে, এমপি হবার জন্য, এমএলএ হবার জন্য, প্রধান হবার জন্য। বিশ্বাস করুন, গুন্ডা পুষবে, মদ খাওয়াবার জন্য পয়সা দেবে, কিন্তু একটা প্রতিষ্ঠানের জন্য 500 টাকার ওয়াদা করে 200 টাকা ধরিয়ে দেবে। এই কথা বুঝতে পারছেন না? হাতে ধরে বলে যাই, তার মানে এটা বুঝবেন না যে আমরা মুসলমানরা পারি না। আমরা মুসলমানরা দেখিয়ে দিয়েছি। কদিন আগে কলকাতার এক 25 বছরের যুবক, নাম হলো অ্যাডভোকেট ওয়ালি রহমানি, একেবারে যুবক ছেলে ওয়ালি রহমানি, সে উম্মিদ করেছে যে বাংলার মুসলমানদের জন্য আমি কিছু কাজ করতে চাই। একটা বিল্ডিং বানিয়েছে, শুধুমাত্র একতলা ছাদতে পেরেছে, আর পয়সা তার কাছে নাই। তার আশা বিরাট, স্বপ্ন বিরাট। মনে রাখবেন, আপনার সাফল্যর আয়তন ঠিক তত বড়ই হবে, আপনার স্বপ্নের আয়তন ঠিক যত বড় হবে। আপনি যত বড় স্বপ্ন দেখবেন ঠিক তত বড়ই সফলতা পাবেন। ওই বাচ্চা ছেলে কত বছর, 25 বছরের ছেলে, 25 বছরের ছেলে, উনি ভিডিও মেক করলেন, একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দিয়ে দিলেন, দিয়ে বললেন मैं भीख मांग कर थक गया हूं। আমি মানুষের কাছে দৌড়ে দৌড়ে গিয়ে মুসলমানদের আর্থ সামাজিক শিক্ষা সংস্কৃতির উন্নতির পক্ষে কাজ করার জন্য মানুষের দরওয়াজায় গিয়ে গিয়ে আমি হেরে গিয়েছি, আর পাচ্ছি না। আমি এই মেসেজ দিচ্ছি ভারতের মুসলমানদের কাছে, যত পারেন শেয়ার করেন। বিশ্বাস করুন, তিনি বলেছেন আমি আপনাদের কাছ থেকে 1 লাখ টাকা চাইবো না, 1000 টাকা চাইবো না, আমি 500 টাকারও ডিমান্ড করবো না, আমি 200 টাকারও ডিমান্ড করবো না। আমার মেসেজ, আমার এই ভিডিও যার কাছে পৌঁছাবে, সে আমার অ্যাকাউন্টে 100টা টাকা করে দেবে। কত টাকা? 100 টাকা করে দেবে। বিশ্বাস করুন, এই বলে মেসেজ ছেড়ে দিয়েছে যে আমি পশ্চিম বাংলার বাঙালি মুসলমান ছেলেদের একটু উন্নতির শিখরে দেখতে চাই, তাদের আইপিএস দেখতে চাই, আইএস দেখতে চাই, তাদের বিসিএস ক্যাডার দেখতে চাই। মুসলিম জাতি, তোমাদের পয়সা আল্লাহ কম দেয়নি, আর যদি বেশি নাও দেয় অন্তত 100 টাকার কম দেয়নি। তোমরা যদি পসিবল হয় তাহলে 100টা টাকা করে তোমরা আমাকে দাও। বিশ্বাস করুন, উনি বলছেন আমার দরকার 10 কোটি টাকা। কত দরকার? আমার যে প্ল্যান, আমি যে প্ল্যান করেছি, সেই প্ল্যান অনুযায়ী 10 কোটি টাকা দরকার। 10 করোড়, 10 কোটি টাকা দরকার। আপনারা আমাকে 100 টাকা করে দেবেন। বিশ্বাস করুন, উনি বলছেন প্রথম 5 দিন ঘোষণার অ্যানাউন্সমেন্টের প্রথম 5 দিনের ভিতরে 5 কোটি টাকা ওনার অ্যাকাউন্টে জমা পড়ে গিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দিয়েছে কারা? ফারিস্তারা না আপনারা? কথা বলে না। মুসলমানই দিয়েছে, এদেশের বাঙালি মুসলমানরা দিয়েছে, এদেশের মুসলমানরা দিয়েছে। 100 টাকা করে দিয়ে 5 দিনে 5 কোটি। এমন সময় ব্যাংক থেকে ওনার অ্যাকাউন্টকে ফ্রিজ করে দেওয়া হয়েছে। কারণ ব্যাংক ভাবছে, ব্যাংক তো একটা সিস্টেমে চলে, অ্যালগোরিদমে চলে, সে ভাবছে প্রত্যেকটা লোকের অ্যাকাউন্ট থেকে 100 করে টাকা ডিডাক্ট হয়ে যাচ্ছে। হোয়াটস গোয়িং অন হিয়ার? কি চলছে? নিশ্চয়ই কেউ হয়তো স্ক্যাম করছে, এই চিন্তা করে ওনার অ্যাকাউন্টকে ফ্রিজ করে দিয়েছে, স্টপ করে দিয়েছে। কোনো টাকা পাঠালে আর টাকা ঢুকছে না। উনি কি করলেন, আর একটা নেক্সট ভিডিও বানালেন, সেখানে অনেক পরিষ্কার বলে দিলেন যে আমার ওই অ্যাকাউন্টে আর টাকা পাঠাবেন না, এই অ্যাকাউন্টে নতুন আমি অ্যাকাউন্ট খুলেছি, এই অ্যাকাউন্টে আপনারা টাকা পাঠান, আমার 10 কোটি টাকা লাগবে। বিশ্বাস করুন, উনি বলতেন পার ডেতে আমি বিছানা থেকে, ঘুম থেকে ফজর বেলা যখন উঠি, সাজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদে বলি, আল্লাহ এই ভারতের বাঙালি মুসলমানদের জন্য আমি কিছু করতে চাই, পশ্চিম বাংলার মুসলমানদের জন্য আমি কিছু করতে চাই, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। সাজদা থেকে উঠে মোবাইল ওপেন করলেই আমি আমার মেসেজ দেখতে পেতাম এভরি সিঙ্গেল ডে 1 কোটি টাকা করে আমার অ্যাকাউন্টে ঢুকছে। এই 1 কোটি টাকা একজন দিচ্ছে না, বরং এই পশ্চিম বাংলার আপনার হাজারে হাজারে মানুষ তাদের অ্যাকাউন্ট থেকে 100 টাকা করে দিচ্ছে। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? 10 দিন যাবার আগেই উনি 10 কোটি টাকা উনি ওনার লক্ষ্যে পৌঁছে গেলেন। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ? তাহলে বোঝা যাচ্ছে
মুসলমানকে একটু ইন্সপায়ার করতে হবে, মুসলমানকে রাস্তা দেখাতে হবে, মুসলমানকে একটু এনকারেজ করতে হবে যে কোথায় ব্যয় করতে হবে, কোন জায়গায় দিলে সে জনম জনম ধরে বেনিফিটেড হবে। তাই আমি আজকে আপনাদেরকে বলবো, আমাদের এই বেলেগাছি মাদ্রাসার জন্য আপনারা কি পারবেন না এই মাদ্রাসা হাওড়া জেলায় গিয়ে চাঁদা চাইবে? হাওড়া জেলায় গিয়ে চাঁদা চাইবে, এই মাদ্রাসা উত্তর 24 পরগনায় গিয়ে চাঁদা চাইবে, রাস্তায় দাঁড়িয়ে আপনার যেভাবে ট্রাফিক সিগন্যালে দাঁড়ালে, ভারতীয় বড় দুঃখজনক অবস্থা মুসলমানদের, ভারতীয় মুসলমানের 4 জনের 1 জন হচ্ছে গরিব, 4 জনের 1 জন গরিব। আর যদি একটু ভালো করে বলতে গেলে দেখতে পাওয়া যাবে 4 জনের 1 জন অন্ততপক্ষে গরিব না হলেও সে ভিখারি, ভিক করে খাচ্ছে। আর আমাদের এই লেভেলটা এত খারাপ হয়ে গিয়েছে, একটা হিন্দু ভাইও যদি ভিক চায় তাহলে সে মুসলমানের টুপি আর মুসলমানের জামা গায়ে দিয়ে লোকের কাছে ভিক চায়। যেন আমাদের জামা আমাদের টুপিটা ভিক্ষা চাওয়ার সিম্বল হয়ে গিয়েছে। একটা হিন্দু ভাই, একটা নন মুসলিম ভাই, সেও জানে যদি ভিক চাইতে হয় তাহলে মাথায় টুপি আর গায়ে একটা জামা ঝোলাতে হবে। মুসলমান, তোমার পরিচয় দেখো, কোন জায়গায় কোন লেভেলে তুমি গিয়েছো, কি অবস্থা চলছে। মুসলমান, আমরা চাঁদা দিয়েছি, চাঁদা নিয়েছি, চাঁদা দিয়েছি, চাঁদা নিয়েছি, জাকাত কোটি কোটি টাকা, আরব খারব টাকা মুসলমান জাকাত দিচ্ছে প্রতি বছর। কিন্তু বিশ্বাস করুন, যারা গরিব ছিল তারা গরিবই আছে, যারা ধনী ছিল তারা ধনী আছে। সমাজের কোনো পরিবর্তন হয়নি, ইউটিলাইজ করতে পারিনি। তার কারণ আমরা অর্গানাইজ ওয়েতে জাকাতের পয়সাকে আমরা ব্যয় করতে পারিনি, আমরা আমাদের জাকাতের পয়সাটাকে সঠিক পথে ব্যয় করতে পারিনি। লক্ষ্য করে দেখুন, আমার রাসূল পাক সাল্লামের জাকাত ফরজ হবার পরে মদিনাতে 8 মাসের ভিতরে জাকাত লেবার মতো আর দ্বিতীয় কেউ অবশিষ্ট ছিল না। জোরে বলুন, জাকাত ফরজ হবার 8 মাস পরে মদিনাতে আর কেউ জাকাত নেবার মতো দ্বিতীয় লোক কেউ অবশিষ্ট ছিল না। আর আজকে স্বাধীনতার 72, 73, 75, 76 বছর আজকে চলছে, আমরা জাকাত খালি দিয়ে যাচ্ছি, দান করে যাচ্ছি, আর এক শ্রেণীর মানুষ নিয়ে যাচ্ছে, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। আসলে আমরা আমাদের টাকাটাকে সঠিক পথে ব্যয় করছি না। আজ যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এই প্রতিষ্ঠানে আপনি যদি দেন তাহলে এইটা থেকে যারা বেরোবে, এখান থেকে যারা বের হবে, আপনি যে সমস্ত প্রতিষ্ঠান মিশনগুলো আছে সেখানে যদি আপনার অর্থ দান করেন, বিশ্বাস করুন সেখান থেকে যারা বেরোবে তারা সমাজের আইপিএস হবে, অফিসার হবে, তারা সমাজে সুপ্রতিষ্ঠিত হবে। সে 5টা গরিব ফ্যামিলিকে উপরের দিকে নিয়ে যেতে পারবে। হয়তো আপনি সঙ্গে সঙ্গে ফল পাবেন না, আপনি 10 বছর পর, 15 বছর পর, 20 বছর পরে আপনি তার ফল দেখতে পাবেন। তাই আসুন, আমি আপনাদেরকে বলবো আজকে এটাই সঠিক জায়গা। মুসলিম জাতিকে সোজাভাবে, মেরুদণ্ডকে সোজা করে দাঁড় করাতে গেলে আসুন আপনাদের ভিতরে কে আছেন জি 1000 টাকা এই মাদ্রাসার জন্য, মাশাআল্লাহ, কি নাম বলেন? হ্যাঁ, আশরাফ সর্দার। আশরাফ সর্দার ভাই জোরে বলেন নারায়ে তাকবীর। এই জোরে বলেন নারায়ে তাকবীর। আশরাফ সর্দার ভাই জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। নাম্বার 2, দ্বিতীয় নম্বরে কে আছেন? ভাই সাহেবের নাম লিখেন তো, এদিকে দেখেন, আপনি এখানটা সরে আসেন, একটু সরে আসেন মাস্টার সাহেব। ওই ভাই সাহেব, কি নাম বাবু? সিরাজ ঢালি। ঢালি, হ্যাঁ, সিরাজ ঢালি ভাই, উনিও 1000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইদের বিন্দু বিন্দু দানকে সিন্ধুতে যেন পরিণত করে দেন। 3 নম্বরে কে আছেন 1000 টাকা? একটু তাড়াতাড়ি বলেন, একটু তাড়াতাড়ি বলেন, দেরি করবেন না। 1000 টাকা মাশাআল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন, নগদে। আল্লাহ কবুল করেন ভাইয়ের দানকে, যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ নেক উদ্দেশ্যকে কবুল করেন, রুজিতে কামাইতে বারাকা নসিব করেন। বলেন আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে কে আছেন? একটু হাত তুলবেন। মাশাআল্লাহ 1000 টাকা, 1000 টাকা, বেশি নয়, 1000 টাকা। 3 নম্বরে একটু হাত তোলেন মহাব্বতে কে আছে? আমি কালেকশনের বক্তা নয়, অ্যাকচুয়ালি আমি কালেকশন করতে পারি না, কিন্তু আমার এই মনো সাহেব ভাই আমার আদাত খারাপ করে দিচ্ছে, কথা ঠিক কিনা? এই হাত পাতা এ খুব বাজে জিনিস, কথা বুঝতে পেরেছেন? কিন্তু তারপরেও বলবো এটা প্রতিষ্ঠানের জন্য আপনারা 1000 টাকা কে আছেন একটু তাড়াতাড়ি হাত তোলেন, একটু মহাব্বতে। জানি আপনাদের ধান টান মাঠের যা কিছু সেগুলো এখনো ওঠে নাই, কিন্তু মনে রাখবেন আল্লাহর উপরে খেয়াল করে নিয়ত করে জলসাকে রমাদানুল মোবারকের মাস পড়ে যাবার কারণে একটু অন্য সময় আনতে হয়েছে। এবছরটা ম্যানেজ করে নিয়ে আপনারা একটু নেক নিয়ত করে একটু হাত তোলেন না, 1000 টাকা করে একটু তাড়াতাড়ি তোলেন। জি, বিশ্বাস করুন আল্লাহ যদি আপনাকে কবুল করে নেয়, এই 1000 টাকাতেই আপনার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। কে আছেন একটু হাত তোলেন? আমি কি বেশি বলে ফেললাম? এই দেখেন, এই বাবাজি
মাশাআল্লাহ। কি নাম? ওই যে ভাই সাহেব বলেন, আব্দুল লতিফ লস্কর। ওইটা ওরে বাপরে বাপ, হুজুরের আব্বা জান, আল্লাহ নেক হায়াত নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ওই আরেকজন ভাই কি এটা দেখেন, কি নাম বলেন? কি নাম? সালামত। সালামত ভাই, উনি 1000 টাকা দেবে। মাশাআল্লাহ। আমার এই বাবু 200 টাকা দিয়ে গেলেন, আল্লাহ দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বলেন? কজন হলেন? জি 4 জন মাত্র হয়েছে। 10 জন করে দিই 1000 টাকা করে, একটু হাত তোলেন না। 10 জন করে দিই, একটু মহাব্বতে হাত তোলেন। আমি জানি প্রতি বছরই আপনারা দেন, হ্যাঁ, একটু হাত তোলেন 1000 টাকা করে, এক্ষুনি হয়ে যাবে ইনশাআল্লাহ। এমন কোনো ব্যাপার নয়। আল্লাহ পাক এক একটা প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে, আল্লাহ দেখছেন যে মুসলমান এক একটা প্রতিষ্ঠান চলে যাচ্ছে, যেটা আছে সেটাকে বুকে করে আগলে রাখুন, বুকে করে আগলে রাখুন। এই প্রতিষ্ঠানগুলোকে হিফাজত করুন। আসুন না, কে আছেন 1000 টাকা করে একটু মহাব্বতে হাত তুলবেন, একটু মহাব্বতে হাত তোলেন না ভাই, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে আছেন? ওই দেখেন ভাই সাহেব, মাশাআল্লাহ। কি নাম দেখেন, দেখতে পাচ্ছেন? শামসুদ্দিন ভাই সাহেব 1000 টাকা। নারায়ে তাকবীর। 500, মাশাআল্লাহ 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর। দাতাগণ জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আর কে আছেন একটু তাড়াতাড়ি হাত তোলেন না ভাই। জি 1000 টাকা করে, 10 জন লোক লাগবে, মাত্র হয়েছে 4 জন। এটা ফটাফট বলেন। আমার মা বোনেরা যারা প্রজেক্টরের মাধ্যমে দেখছেন, এখন তো আপনাদের প্রতি মাসে 1000 করে ঢুকবে বলে ওয়াদা হয়ে গেছে নাকি? এই তো এই নগদ ভাই আমার। জি কি নাম?